আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো চুলায় বেক করে কিভাবে ক্রিমি এবং চিজি পাস্তা তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে এখানে আমি পাস্তা নিয়েছি 400 গ্রামের মতো, যে কোনো ডিজাইনের পাস্তাই নিতে পারেন। এখন আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, চাইলে এখানে একটু তেলও দিতে পারেন, তাহলে পাস্তাটা ঝরঝরা হবে। লবণটা মিক্স করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা। এটা সিদ্ধ করতে প্রায় 7 মিনিটের মতো লাগবে সময়। একটু নেড়েচেড়ে দিবেন যাতে লেগে না যায়। এখন আমি চেক করে দেখছি পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তা সিদ্ধ হয়েছে এবং আমি পানি ঝরিয়ে এর উপরে রুম টেম্পারেচারের পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল সামান্য, যাতে পাস্তাটা আমার রান্না করতে করতে যাতে দেরি হয়ে গেলে লেগে না যায়। আর যদি মনে করেন লেগে গেছে তাহলে একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যে কোনো রান্নার তেলেই দিতে পারবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আমি হালকা একটু ভেজে নিব। রসুনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 250 গ্রামের মতো চিকেন, বোনলেস মুরগির মাংস দিয়ে দিলাম। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি মাংসটাকে এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সিজনিং 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা টমেটো কেচাপ বা চিলি সসও দিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, সেটা চাইলে দিতে পারেন, না দিলেও হবে। রান্নাটা রেডি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন গলে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। অল্প অল্প দিব এবং আমি মিক্স করে নেব। যখন দেখবেন যে ময়দার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে জাল করে রাখা দুধ। ঠান্ডা করে আমি নিয়েছি। এখানে যতটুকু বাটার দিবেন ততটুকুই ময়দা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। অল্প অল্প করে দিচ্ছি আর দ্রুত মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন একেবারে লো। খুব দ্রুত মিক্স করে নিতে হবে, না হয়তো ময়দাটা দুধ দেওয়ার পরে দলা পেকে যাবে। আর যদি দলা পেকে যায়, ক্রিমি ভাব না করতে পারেন, সেখানে একটা টিপস হলো চায়ের ছাঁকনি দিয়ে এটাকে এই অবস্থায় সুন্দর করে একটা চামচের সাহায্যে ছেঁকে নেবেন, তাহলে আর ওই দলা ভাবটা থাকবে না। এরকম একটা ক্রিমি ভাব হবে। নতুনদের জন্য প্রবলেম হতে পারে। দেখুন এটা কত ক্রিমি ক্রিমি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন।
ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। চুলার আঁচটা এখন মিডিয়াম লোতে আছে। খুবই ইয়ামি একটা রেসিপি। সবাই কিন্তু পাস্তা খেতে কম বেশি পছন্দ করে, আর সেখানে যদি হয় ক্রিমি পাস্তা, তাহলে তো আর কথাই নেই। এটা রেডি। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। এখানে আমি একটা বাটি নিয়েছি, এটা হিট প্রুফ। এটা যেই বাটি গরমে দিলে সমস্যা হবে না, বাটির পিছনে কিন্তু লেখা থাকে, সেটা দেখে নেবেন। এটাকে আমি চুলায় বেক করব। আমি কিছু পাস্তা দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি চিজ। চিজ দেওয়ার পরে আবার আমি পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আসলে চিজটা যে যার পছন্দ মতো দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। কম পছন্দ করলে কম দিবেন, বেশি পছন্দ করলে বেশি দিবেন। আবার দিয়ে দিচ্ছি চিজ। চাইলে আপনারা ওভেনেও এটাকে বেক করতে পারেন, আবার চুলায়ও করতে পারেন। আজকে আমি চুলায় দেখাবো। এখন আমি উপরে বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। এটা রেডি। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সিজনিং এবং হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এখন আমি চুলায় একটা প্যান প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের মতো হাই হিটে। এর উপরে আমি বাটিটাকে বসিয়ে দিলাম, সরার ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিলাম। অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। আমি এটাকে মিডিয়াম লো আছে বেক করেছি। ফিরে আসছি 15 মিনিট। চাইলে আপনারা এই অবস্থায় নামাতে পারেন, আবার চাইলে আরেকটু সময়ও রেখে দিতে পারেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। দেখুন একদম রেডি খাওয়ার জন্য, একেবারেই পারফেক্ট, ইয়ামি ইয়ামি। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।